ইদানিং ফেসবুকে মুরব্বীদের নিয়ে একটা স্লোগান শুরু হয়েছে, মুরব্বি মুরব্বি উহু উহু। মুরব্বি মুরব্বি উহু উহু। আচ্ছা, মুরব্বীরা তো এক সময় শুকরি শুকরা ছিল, তাই না? যারা মুরব্বী হয়েছে, মনে করো আমি মুরব্বী হয়ে গেছি, তো আমি তো এক সময় ছেড়ি ছিলাম, তাই না? এই চুলগুলো তো এখন ওই যে লাল বানাইছি, পাকি নেই। যাই হোক, চুলগুলো তো আগে কালো ছিল, শুকরিও ছিলাম, স্কুল কলেজেও গেছি। তো স্কুল লাইফ, কলেজ লাইফ, সব লাইফ পার করেই এখন হচ্ছে বুড়ো লাইফ আইছে আপনাদের ভাষায়। এখন ফেসবুকই মানে ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে, মুরব্বি মুরব্বি উহু উহু। আসলে এই জিনিসটা কি জানতে চাও আমার অবুঝ মন। মুরব্বি হয়ে গেছে তাই বলে কি তাদের মন নাই? বলো তোমরা। মুরব্বি হয়েছে তা কি হয়েছে, মনে তো আনন্দ ঠিকই আছে। ওই যে মানুষ বলে যে চুলগুলো পাইকে গেছে বাতাসে, তো কথা হচ্ছে যে আহারে মুরব্বি হয়েছে তা কি হয়েছে, একটু আনন্দ ফুর্তি করলে তোমাদের এত জলে কে? তোমরা শুধু তাদের পোস্ট করে করে তাদের ছবি দিয়ে দিয়ে আহা উহু করে মানে ফাটাই ফেলতেছো কে রে ভাই? তোমরা মুরব্বি কোনোদিন হবা না? হ্যাঁ, মুরব্বিকে নিয়ে এত এত কসলানো ডসলানোর কি দরকার আছে কও? মানে ফেসবুকে যাওয়ার কায়দা নাই, মুরব্বিকে নিয়ে আহা উহু করে একেবারে ফাটাই ফেলতেছে। আমার ইস্যু কমেন্টসে দেখছি 2-3 জন একটা কৃষির একটা কার্টুনের ছবি দিয়ে লেখছে মুরব্বি মুরব্বি উহু উহু। যারা এই কমেন্টস করেছে তারা বুড়ো হবো না? হ্যাঁ, তোমরা কি সারা জীবন একেবারে যুবক যুবতী থাকবা? হুম, বুড়ো আবার নেমনু, বুড়ো আর অপেক্ষায় থাকো। এই আহা উহু দিচ্ছ না, এগুলো শোধ নেওয়ার জন্য বসে থাকো। দাঁড়াও, যদি বাইসে থাকি তোমাদের কমেন্টের ভিতরও যাইয়ে আমি এই ছবি মাইটা দেবো আহা উহু, তখন দেখো কেমন লাগে। এই দেখো, একটু পরিবেশটা দেখাই দিলাম। প্রতিদিন তোমাদের আমি ন্যাচারাল পরিবেশ দেখাই, বুঝছো? যে কদিন গ্রামে আছি প্রতিদিন তোমাদের ন্যাচারাল পরিবেশ দেখাবো। দেখছো একেবারে কত সুন্দর পথ পথ ঘাট, আহা এখানে বসে থাকতেও শান্তি লাগে। সত্যি কথাই, ওই ঢাকা শহরের যানজটের থেকে এখানে বসে থাকাও মনে একটু শান্তি লাগে, অনেক শান্তি লাগে। তো মুরব্বীগেরে নিয়ে আহাউহু করা বাদ দাও, তাদেরও মন আছে, তারাও একসময় যুবক যুবতী ছিল, তারাও একসময় প্রেম প্রীতি করিছে, এখন না হয় সংসার করতেছে। তো সংসার করলি যে একেবারে মন মানসিকতা সব উল্টে পাল্টে যাবি, সেটা পাইব না।